শালবাগানে সন্ধ্যা রাতে রাকেশ দেবনাথ হত্যা মামলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। সঙ্গে ঘটনায় ব্যবহৃত টাক্কল জাতীয় অস্ত্র সহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যাদের আদালতে পেশ করা হয়েছে। আগরতলা শহরতলির শালবাগান এলাকায় প্রকাশ্যে খুনের ঘটনায় শালবাগান এলাকার বাসিন্দা রাজীব সাহা এবং তাপস ঘোষকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, পেট্রোল কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝামেলা জড়িয়ে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘটনায় জড়িত সবাই শালবাগান এলাকার বাসিন্দা। ঘটনার পরপর স্থানীয়রা অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানিয়েছেন এনসিসি থানার এসডিপিও। প্রাথমিক তদন্তে জানা গেছে পেট্রোল কিনতে গিয়েছে, পেট্রোলে বাকি নেবে, যিনি কূপ খেয়েছেন উনি একে নাকি অবজেকশন দিয়েছে যে বাকি দেওয়া যাবে না। তো এটা নিয়ে সামান্য একটা ব্যাপার নিয়েই কথা কাটাকাটি হয়। তো সেটাও আমরা দেখছি কোন দোকান থেকে পেট্রোল কিনতে গিয়েছিল, কী কিনতে গিয়েছিল। এখন যেহেতু ইনজুর্ড চিকিৎসাধীন আছে, তো সেটা অবশ্যই আমরা ভেরিফাই করব। যাদেরকে এই ঘটনাকে কেন্দ্র করে এনসিসি থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সোমবারই আদালতে হাজির করে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। ঘটনায় আহত খোকন দাস এবং পাপন দেবনাথ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানালেন এনসিসি থানার ওসি। ঘটনায় প্রাথমিক তদন্তে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সোমবারই এনসিসি থানার পুলিশ ঘটনায় ব্যবহৃত টাক্কল জাতীয় ধারালো অস্ত্র সহ একটি মোটরসাইকেল আটক করে এবং কেস কাউন্টারে দুটো কেস লিপিবদ্ধ হয় এবং আমরা রাকেশ দেবনাথ যে মারা হয়েছে সেই বিচিতে আমরা দুজনকে অ্যারেস্ট করি আর্লি মর্নিং এবং তাদেরকে আজ পুলিশ রিমান্ডে পুরে ফরওয়ার্ড করা হবে। আর খোকন দেবনাথ ওকে আমরা রিডিং করেছি, সে এখন আন্ডার ট্রিটমেন্ট আছে জিবি হসপিটালে। সে হসপিটাল রিলিজ হলেই তাকে আমরা পুরে সাবমিট করেছি। এবং এই মামলায় যারা যে মোটর বাইক ইউজ করা হয়েছিল এবং যে দাও ইউজ করা হয়েছিল সেটা আমরা সিজ করেছি কেসের। 24 ঘন্টার মধ্যে আগরতলা শহরতলিতে এই দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা গোটা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা এবং সাধারণ মানুষকে অভয় দিতে শালবাগান এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে রেখেছে পুলিশ। এদিকে ঘটনায় অভিযুক্তরা রাজনৈতিক ক্ষেত্রে বেশ প্রভাবশালী বলেই পরিচিত। তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে সাধারণ নাগরিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।